হ্যালো গাইস, আজকে শেয়ার করবো আমার শোল্ডার ওয়ার্কআউট রুটিন, যেটাই আমার ট্রাইসেপ আর রিয়ার ডেল দুটোই ইনক্লুড থাকবে। তো চলো শুরু করা যাক। প্রত্যেকটা মাসেল ওয়ার্কআউট করার আগে ওয়ার্ম আপ করাটা খুব জরুরি। তো তার জন্য আমি ওয়ার্ম আপটা করে নিলাম। লাইক শোল্ডারের জন্য এটা 10টা করে নিলাম, সঙ্গে এটাও 10-12টা করে নিলাম। তারপরে ল্যাটারাল রাইজ খুব লাইট ওয়েট নিয়ে 10টা, আর এরপরে ফ্রন্ট রাইজও 10টা। এটা অলমোস্ট 2 সেট করে নিলাম। তাহলে কি হবে, শোল্ডারটা খুব ভালো ওয়ার্ম হয়ে যাবে, যাতে ওয়ার্কআউটের সময় কোনো ইনজুরি বা কোনো কিছু না ফিল হয়। ফার্স্ট ওয়ার্কিং সেট যেটা থাকবে মিলিটারি প্রেস, অনেকে বারবেল প্রেসও বলে থাকে। এটা জাস্ট শোল্ডার থেকে একটু বড় গ্যাপ নিয়ে থামলেস গ্রিপ করে স্লো ডাউন, চিনের নিচে, দেন পুশ, স্লো 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 ডাউন, হোল্ড, প্রেস অ্যান্ড স্কুইজ। আমার শোল্ডার উইক মাসেল বলে আমি ফেলেও ট্রাই করি। তো তোমরা চেষ্টা করবে কি মিনিমাম 12 থেকে 15টা রিপিটেশন যাওয়ার, এবং 3 সেট করবে। সেকেন্ড ওয়ার্কিং সেট করি ল্যাটারাল রাইজ। এটা অলওয়েজই করে থাকি। এটা আইসোলেশন ওয়ার্কআউট, আর এটা বডি মুভমেন্ট যাতে না হয় তার জন্য পেছনে সাপোর্ট নিয়ে নিচ্ছি, ব্যাক সাপোর্ট। দেন পুরো স্প্রেড করতে হবে, স্লো ডাউন, স্প্রেড অ্যান্ড হোল্ড, স্লো ডাউন। দেখবে কি যেন ওয়েট তোমাকে না কন্ট্রোল করে, তুমি ওয়েটটাকে খুব কন্ট্রোলের জন্য করবে, তাহলে প্রপার লোড তোমার ডেলি আসবে অ্যান্ড খুব ভালো পাম্প নেবে। এটাই খুব বেশি ওয়েট ক্যারি করার দরকার নেই, আইসোলেশন ওয়ার্কআউট। তো এটা যতটা মিডিয়াম ওয়েট নিয়ে প্রপার কন্ট্রোল ওয়েতে করা যায় সেটা ট্রাই করবে, আর খুব ধরে ধরে করবে, আর লাস্ট অবধি যাবে টিল ফেলিওর। 3 নম্বরে করি ডাম্বেল প্রেস, আর না হলে কেবিলে এই ট্রাইবার নিয়ে, এটাও একটা প্রেস হয় যেটার নাম আমি ঠিক জানি না, কিন্তু খুবই এফেক্টিভ ফ্রন্ট ডেল অ্যান্ড ওভারঅল ডেলের জন্য। স্লো ডাউন, আপ অ্যান্ড কন্ট্রোল ওয়েতে নিচে নামিয়ে হোল্ড, দেন উপরে স্কুইজ। পুরো ফুল রেঞ্জ অফ মোশন করবে, এমনকি যে ওয়েটের চক্করে হাফ আপ মারলাম ওরম করবে না, ফুল রেঞ্জ অফ মোশন। আমি তো ফুল রেঞ্জ অফ মোশনই করি, যাতে পুরো আমার মাসেলটাই ডেভেলপমেন্ট হয়। লাস্ট ওয়ার্কিং সেট যেটা থাকবে আমার ফ্রন্ট রাইজ। এটা ম্যানুয়ালি বারবেলেও করা যায় আর কেবিলেও করা যায়। কেবিলটা বেশি স্ট্রেচ হয়, তাই আমি কেবিলেই প্রেফার করি। থামটা এইভাবে আঙুলটা এদিকে সামনে নিয়ে ওভারে এটা হোল্ড, চেস্ট আপ করে কন্ট্রোল হতে ডাউন, হোল্ড, কন্ট্রোল হতে ডাউন। এবারে নেক্সট করবো আমি রেয়ার ডেলের জন্য। খুব বেশি না, 2টো ওয়ার্কআউট করে ট্রাইসেপ চলে যাবো। রেয়ার ডেলের জন্য প্রথমে করবো আমি কেবিল রেয়ার ফ্লাই। চেস্ট আপ করে পুরো আপার চেস্টে বরাবর তোমাকে কেবিলটা টানতে হবে, এবং পেছনে হোল্ড করে ঠিক যেভাবে করছো ওভাবেই করবে, তাহলে প্রপার রেয়ার ডেলে আসবে। কেবিল রেয়ার ফ্লাইয়ের সাথে সুপার সেটে ডাম্বেল রেল ফ্লাই করে নেব। জাস্ট এইভাবেই করতে হবে, একটু মাথাটা ঝুঁকিয়ে রেখে প্রপার রেয়ার ডেলে ফোকাস করতে হবে। ট্রাইসেপের ফার্স্ট ওয়ার্কিং সেট হবে ওভারহেড ডাম্বেল এক্সটেনশন, যেটা নিজের সাধ্যমতো ওয়েট নিয়ে পুরো স্লোভাবে নিচে হোল্ড করবে, পুরো স্কুইজ, দেন আপ, পুরো স্কুইজ করবে মাসেলটাকে, দেন আপ। ট্রাইসেপে আমার ফেভারিট ওয়ার্কআউট হলো স্কাল ক্রাসার। তো এটাই এখন পারফর্ম করছি। জাস্ট শোল্ডার গ্রিপে রডটাকে ধরে এইভাবে নাকের পাশে রেখে দেন আপ। এলবো নাড়ানো চলবে, এলবোটা ফিক্স রাখবে, শুধু রিস্ট থেকে হাতটা আসবে যাবে। স্কাল ক্রাসার অনেকে অনেকভাবেই মারে, তো এইটা একবার ট্রাই করে দেখো, অনেকটা বেশি এফেক্টিভ। ট্রাইসেপের লাস্ট ওয়ার্কিং সেট আমি সুপার সেট করব, যেটা হবে ওভারহেড এক্সটেনশনের সাথে কেবিলে পুশ ডাউন। তো এটা তুমি হাইটটা তোমরা ঠিক দেখবে কি যে খুব উপরে না খুব নিচে, তোমার শোল্ডার থেকে এক স্টেপ ওপরে, এটা তোমার মেনটেন হাইট হবে। তো প্রথম করে নিচ্ছি আমি ওভারহেড এক্সটেনশন, যেটা পুরো পেছনে একদম স্কুইজ করে সামনে স্প্রেড। এটা অলমোস্ট 10-12টা করবো।
এরপরেই সুপার সেট, যেহেতু সঙ্গে সঙ্গে করতে হবে, বেশি রেস্ট নিলে চলবে না। এলবো হোল্ড। আমি স্টেপটা ইউজ করছি, তোমরা চাইলে রোপ বা নর্মাল রডাই করতে পারো, স্টেপটা বেশি এফেক্ট হয়, তাই স্টেপটা নিচ্ছি আমি। আর আজকের ওয়ার্কআউট কমপ্লিট, জাস্ট পাম্পটা চেক করে নিলাম। তো বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।